নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি আজকে নিয়ে এসেছি কিছু মন্ত্র আপনাদের জন্য। কারণ বর্তমান সময়ে প্রায় প্রত্যেক পরিবারে কারো না কারো কোনো রোগ, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা লেগেই আছে। এইগুলোর মেন কারণ হচ্ছে যে বর্তমানে আমরা কোনো কিছুই প্রায় মানছি না। আমাদের শাস্ত্রে যেসব মানার কথা বলেছে এইগুলি আমরা মোটেই সেমনভাবে মানছি না। আর মানছি না বলেই আজ আমাদের প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু অশান্তি, রোগ বিরোগ লেগেই আছে। তো চলুন, আমি কয়েকটা মন্ত্র আজকে আপনাদের দিচ্ছি। কখন কখন সেই মন্ত্রগুলি বলতে হবে, কি কি কারণে, সেগুলো জানলে আপনারা উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। সূর্য প্রণাম মন্ত্র। প্রতিদিন স্নান করার পর একটা ছোট কলসি বা পাত্রে জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে এই মন্ত্রটি বলুন। সূর্যের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে কলসির সেই ছোট্ট পাত্রটি উপরের দিকে ধরে বলুন, ওং শ্রী সূর্যায় নমঃ। ব্যাস, এটুকুনি মন্ত্র। ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ। এতে কি হচ্ছে, আপনি যখন এই মন্ত্রটা জপলেন, এতে সূর্যদেব আপনাকে, আমাকে, সকল জীবজগৎকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছে। তাই তার সম্মানার্থে তাকে সামান্য জল প্রদান করা, যাতে তিনি ওই জলের মাধ্যমে নিজেকে ঠান্ডা করতে পারে। তো বোঝা গেল, সূর্যদেব হচ্ছে গরম, আর সূর্যদেব গরম এবং আমাদের প্রতিটা জীবজগৎকে প্রাণ দিয়ে তিনি বাঁচিয়ে রেখেছেন। তার সম্মানার্থে তাকে সেই জলটা প্রদান করা হয়। তিনি সেই জল গ্রহণ করেন এবং যে এই কাজটি করেন তার উপরে সূর্যদেব খুশি হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 2 নম্বর মন্ত্রটা কি বলছে? প্রতিদিন কাজ থেকে বাড়ি ফিরে গৃহে প্রবেশ করার আগে এই মন্ত্রটি বলুন। দেখুন, আমরা প্রত্যেক দিনই সবাই কাজে বেরোই, কিন্তু কাজ থেকে ফিরে সোজা ঘরের ভেতরে ঢুকে পড়ি। তারপরে জামা কাপড় ছেড়ে তারপর আমরা হাত মুখ ধুই। এখানে বলছে যে গৃহে প্রবেশ করার পূর্বেই একটা মন্ত্র দিয়েছে শাস্ত্রে। বলছে এই মন্ত্রটা আপনি যখন বলবেন, তাতে কি হচ্ছে, আপনি যে বাইরে কাজকর্ম করে আসলেন, আপনার শরীরে যেসব রোগ, জীবাণু বা দূষিত বায়ু লেগেছে সেগুলো সম্পূর্ণরূপে কেটে যায় এবং ঘরের বা আপনার গৃহের মধ্যে সেটা প্রবেশ করতে পারে না। মন্ত্রটা কি? ওং শ্রী বাস্তু পূর্ণায় নমঃ, ওং শ্রী বাস্তু পূর্ণায় নমঃ, ওং শ্রী বাস্তু পূর্ণায় নমঃ। ব্যাস, 3বার যখন আপনি এই মন্ত্রটা জপলেন, তখন আপনার শরীরের মধ্যে যে জীবাণু বা দূষিত বায়ু লেগেছে সেগুলো সম্পূর্ণরূপে কেটে যায় এবং তা আপনার গৃহে প্রবেশ করতে পারে না। তাহলে সারাদিন বাইরে যে সকল দূষিত বায়ু বা জীবাণু আপনার শরীরে থাকে তা আপনার গৃহের বাইরে থেকে যায় এবং আপনার সঙ্গে তারা আর গৃহে প্রবেশ করতে পারে না, আপনার পরিবারকে সুস্থ রাখে। হরে কৃষ্ণ। 3 নম্বর মন্ত্রটা কি বলেছে? দুপুরে ও রাত্রে খাওয়ার আগে মনে মনে এই মন্ত্রটি বলুন। দেখুন, খাওয়ার আগে কিন্তু মন্ত্র দেয়া আছে। আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না, কিন্তু মন্ত্রটায় 2-4 সেকেন্ডের কি আছে, ওং শ্রী জনার্দনায় নমঃ। ব্যাস, এইটা হচ্ছে মন্ত্র। ওং শ্রী জনার্দনায় নমঃ, ওং শ্রী জনার্দনায় নমঃ, ওং শ্রী জনার্দনায় নমঃ। 3বার বলুন, বলে তারপরে আপনি খাবারটা খান। এতে খাদ্যের মধ্যে যদি কোনো জীবাণু বা পরজীবী থাকে, তা খাবার পর তার মৃত্যু ঘটলে যে পাপ হয়, তার মানে আপনার অজান্তে আপনার পাপ হচ্ছে। কেননা খাবারের মধ্যে অনেক জীবাণু থাকে, সেগুলো খাওয়ার পরে মৃত্যু ঘটে যায় এবং তাতে পাপ হয়। সেই পাপ থেকে ভগবান আপনাকে মুক্ত করে, এবার ভগবান আপনাকে পাপ মুক্ত করে সুস্থ রাখে। এটাই মেনলি, এটাই। এবং খাদ্য খাওয়ার সেটা হজমও হয়। ওং শ্রী জনার্দনায় নমঃ, এতে খাদ্য খাওয়ার হজমও হয় আর জীবাণুগুলি মারা যায়, তার পাপ থেকে আপনি রেহাই পান। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন,
এটুকু মনে করে যদি মন্ত্রগুলি বলতে পারেন সেটা খুবই ভালো। হরে কৃষ্ণ।